মসজিদ একটা সামনে মিলে নামাজ হয় দরজা খুলিয়া মসজিদ একটা সামনে মিলে কোন নামাজ হয় দরজা খুলিয়া রশিদ বলে এই জায়গাতে গুরু আমার বলবার কথা কোরআন মতে তাই তো ডাকি দয়াল বাবা বলবার কথা কোরআন মতে কথা বলে ধর্ম রাজা শুনে ভাবের কিছু বিনিময় করলো এই না সভাকারে কালাম হইতে কালেমা হইল ভবে তাকা মেলে। এই গানের মধ্যে অনেকগুলো কথা বাবা লুকায়িত আছে, নতুন করে আর বলার কিছু নেই। তো নতুন করে আলোচনা করে আমি সময় নষ্ট না করে আবার আমার দয়ালের জন্য পর্যাপ্ত সময় রেখে দেব, যেন দয়াল তার সুন্দর তুতামুখের বাণী দিয়া সুন্দর করে আমাদেরকে একটা জায়গায় নিয়ে দাঁড় করায়। এই গানের মধ্যে যে কথাগুলো উল্লেখ করা আছে অবশ্যই অবশ্যই তার সকল কিছুর সমাধান আমার দয়ালের কাছে রয়েছে, শুধু আমি অবুঝ বাবা বুঝতে পারি না। এই গানটার মধ্যে কিছু কথা রেখেছে, আমার আর কোনো কথা নাই। তবে একটা জিনিস, মানুষ যদি ধৈর্যশীল হয়, মানুষ যদি ধৈর্য ধারণ করে তাহলে ধৈর্যের ফল সুমিষ্টি হয়। মানুষ ধৈর্য ধারণ করলে তার জন্য কিছু ফল সে পায়। তাই যারা এখানে বসে আছেন সে ধৈর্য ধারণকারী, আমার আল্লাহ পাক হয়তো এদের মতোই মানুষদের জন্য বলেছেন আমি আল্লাহ অবশ্যই অবশ্যই ধৈর্যশীলদের পছন্দ করি এবং আমি ধৈর্যশীলদের সাথেই আছি বা থাকি।
তো যেই ধৈর্যের পরিচয় আপনারা দিয়েছেন বাবা, অত্যন্ত মন থেকে ভালো লাগছে। আমার সেই দয়াল বাবা সুরেশ্বরীর হরিপ আমার সালাম চান, আমার সালাম সার বাবার দরবারের ভক্ত, সেখানে যারা আমার আজাদ চাঁদের ভক্ত, যারা আমার আজাদনগরের ভক্ত যারা আছেন, প্রত্যেকটা মানুষের হৃদয়ে মুর্শিদের প্রেম, পাঞ্জাতনের প্রেম, নবী বংশের মহব্বত। তাই বাজার গুরু হলো ভক্তের জন্য এমন একজন ব্যক্তি, যে ব্যক্তিকে কখনোই ভোলা যায় না। সে যেখানে যেভাবেই থাকুক না কেন, এই পৃথিবীর বুকে গুরুকে কেউ কখনো ভুলে থাকতে পারে না। আর মুর্শিদের জায়গাটা চাইলেও কেউ অন্য কাউকে আর দিতে পারে না। কোন মানুষের যদি জন্ম দুঃখিনী মা মারা যায়, মা চলে যায়, তার মেয়ে সন্তান থাকলে তাকে মা বলে ডাক দিলে একটু ভিতরটা একটু লাঘব হয়, সান্ত্বনা পায়। যদি কারো পুত্র সন্তান থাকে, বাবা চলে গেলে পুত্র সন্তানকে বাবা বলে ডাক দিলে মনটাকে একটু সান্ত্বনা দেওয়া যায়। কোনো মানুষের যদি মুর্শিদ চলে যায়, পরম বন্ধুর বাসরে গুরু বলে কাউকে আর ডাকা যায় না, মুর্শিদ বলে আর কাউকে সম্বোধন করা যায় না। এই জগতের বুকে আমার বাবাজি আরিফ সরকার ছোটবেলা থেকেই দেখতেছি সঙ্গীত জগতের মানুষ, সঙ্গীতকে ভালোবাসছে। আমার বাবাজি জালাল সরকার সাধুর সাথে সঙ্গীতটা নিয়ে কতটা সময় গুরুর সাথে কাটিয়েছি, কিন্তু আজও অবধি আমার রশিদ চাঁদ যে তার মুর্শিদ, এই মুর্শিদের জায়গাটা সে কাউকে রাখতে পারে না, কেননা গুরুর জায়গাটা শুধু গুরুই থাকতে পারে। তাই এই জগতের বুকে গুরু মানুষের জীবন চলার এমন একটা সাথী, যার কাছে বলা যায় না এমন কোনো কথাই নাই। কোনো মানুষ যদি মনের মধ্যে কষ্ট থাকে, এমনও কথা আছে যেটা বাবাকে বলা যায়, মাকে বলা যায়। এমন কথা আছে মাকে বলা গেলেও বাবাকে বলা যায় না। জোড়ার ভাই একসাথে বড় হয়েছে, ভাইকে বলা গেলেও চলার পথের বন্ধুকে বলা যায় না। এমনও কথা আছে ঘরের স্ত্রীকে বলা যায়, কিন্তু বন্ধুকে বলা যায় না, ভাইকে বলা যায় না। এমনও কথা আছে যে কথাটা একটা বন্ধুকে বলা যায়, কিন্তু ঘরের স্ত্রীর কাছে বলা যায় না। আমি জানি না আজ অবধি এমন কোনো কথা সৃষ্টি হয়েছে কিনা যেই কথাটাই একজন ভক্ত তার মুর্শিদকে বলতে পারে না, এমন কোনো কথা। গুরুকে নির্দ্বিধায় সমস্ত কথাও বলা যায়। গুরু হলো এমন একটা বান্ধব ভক্তের জন্য। মুর্শিদকে যে সঙ্গের সাথী করতে পেরেছে বাবা, তার নিদানের কোনো ভয় নাই, কেননা তার নিদানকালের সাথী তার সঙ্গে আছে। যেদিন গুরুকে হারাইছে জগতের বুকে, আমরা মনে করি আমার আজাদ চাঁদে ডাকতেছি দেখতেছি, দেখলেই কি আজাদ চাঁদে পাওয়া যায় না। গুরুকে লাভ করতে হলে তার ভাণ্ডটাকে আগে তৈরি করতে হবে। লক্ষ কোটি টাকা দিয়ে কেউ কখনো আমার সালাম আসার মন পাইছে? পাই নাই। আমার আজাদ চাঁদের মন পাইছে? পাই নাই। গুরু কখনো অর্থের কাঙ্গাল না, গুরু হলো প্রেমের কাঙ্গাল। যে ভক্ত কুড়ে ঘরে থেকে মুর্শিদকে প্রেম ভরে রাখে, গুরু ওই কুড়ে ঘরের মধ্যে ভাঙা ঘরের মধ্যেই যায় অবস্থান করে, 10 তলা বিল্ডিং এর পরও আসে করে না। তাই বাজার এই জগৎ ঘুরে দেখি সবাই সবার কথা নিয়ে ব্যস্ত থাকে, কে কারটা আগে করবে, কে কারটা আগে বলবে। কেবল গুরুই অপেক্ষা করে থাকে ভক্তর কাছ থেকে দু একটা আশা শোনার জন্য। আমার ভক্তের মনের কি আশা? একটা বারকে কেউ জিজ্ঞেস করছে আমার সালাম চাঁদের মনের কি আশা ছিল, আমার আজাদ চাঁদ কি চান? একটা দিকে তো জিজ্ঞাসা করি নাই আমার বইরা বলি কি চেয়েছি। তাই দয়া এই মনের যত কথা বলার কোনো জায়গা নাই। গুরু বিনে ভক্তের আর এই জগতের বুকে কোনো বান্ধবী নাই। যে যাই বলুক
গুরুর মতো বান্ধব ভক্তের জীবনে আর কেউ আসবে না, আর হবেও না। তাই আমার মনের যত কথা বান্ধব সবকিছু তোমার ওই চরণেই জানাই। আমি চেয়ে দেখি আমার আজাদ চাঁদ ছাড়া, আমার সালাম চাঁদ ছাড়া, আমার সুরেশ্বরী, আমার ময়নামণি, আমার রসুন মামা ছাড়াই আমার কোনো বান্ধব নাই। আমার রসুন চাঁদ ছাড়া আমার এই জগতে কোনো বান্ধব নাই। তাই সেদিক থেকে লক্ষ্য করে একটি গান আমি গাইব। আমার যত মনের ব্যথায় মনের ব্যথা শব্দ পাই জানাই আমার আজাদ চাঁদ, তুমি ছাড়াই আমার কেউ নাই জগতে, তুই বিনে দু রতি ভাবে না আমার সালাম চাঁদ, তুমি ছাড়াই জগতে তুই বিনে তু প্রতি ভাবে নাই আমার সুরেশ্বরী, তুমি বিনে আমার কেহ
আমি জানলে গোছল করাইল আহারে ওই চরণের ধুলারে চোখে সুরমা পরাইল সামনে কান শুনায়া তোরি কার সুরেশ্বরী তোর ভরসা ভরসা রেখে দয়াল দুর্গা পুরী চাই না ব্যস্ত ভাই নাই দুজনে তোর ভরসা করি দয়াল বহিরা বলে সত্যি কান্দে চরণ তলে আপুদের হই কোনো ভক্তের উপায় আমি চাই না ব্যস্ত ভয় নাই দুজন কেবল ওই ভরসা করি একমাত্র ভরসা আমার মুর্শিদ গুরু বিনা ভক্তের আর কোনো কান্দারি নাই এই জগতের বুকে মুর্শিদকে ভালোবাসলে তার দেহটা কখনো আগুনে পুড়াইতে পারে না তার দেহটা কখনো ধ্বংস হইতে পারে না তার প্রমাণ আমাদের ভান্ডার শরীফের ভক্ত ছিল নাম তার রমেশশীল ছিল বাবাজি গোলাম রহমান বাবার ভক্ত রমেশ ছিল শীল মানুষ বাবা ভিতরে যদি মান অহংকারে ঘৃণা থাকে সে কি কখনো গুরুকে পায় সে কখনো গুরু পায় না ওই রমেশশীল বাবা ভান্ডারী